याकूब नबी बास करितेन केनारे सबार चेये भालोबासतेन यूसुफके सबार चेये भालोबासतेन यूसुफके कोथाय रइलेन प्राणेर आब्बा घुमाया আপনার ইউসুফ যায় গো মারা কুয়ায় পড়িয়া। এই ইয়াকুব নবী আগে এরকম কত সুন্দর সুন্দর গজল শোনা যাইতো, ঠিক না? এই টানের গজলে আমরা শোনা যায় না, হুজুর ও ডিজে, গজল ও ডিজে সব ডিজিটাল। ঠিক আছে না, যে কি ডিজিটাল করে ঠিক গেলে বাংলাদেশ আল্লাহ জানে। এই ইয়াকুব নবীর 12টা সন্তান ছিল। 12টা সন্তানের ভিতরে 2টা হলো ভালো আর 10টা হলো খারাপ। ওই 10টা সন্তান ইউসুফ নবীরে বেশি ভালো পায় দেখা ইউসুফ নবীরে কুয়ার ভিতরে ফালাইয়া আইসা ইয়াকুব নবীর সামনে বলে, আব্বা গো, ইউসুফ রে বাগে লইয়া গেছে আর এই জুব্বা খানা মাগোদারে দিয়ে গেছে। ইউসুফ নবী কয়, আল্লাহ, ইয়া কোন শিক্ষিত বাপ যে বুদাম টুদাম খুললিয়া আমার ইউসুফ রে লইয়া গেলে আর জুব্বাটা দিয়ে গেলে। চিন্তা করে আমি যদি কিছু বলি তাহলে ওরা তো আমার ইউসুফের উপরে অত্যাচারের স্টিম রোলার চালাবে। তাই ইয়াকুব নবী আর কিছু বললেন। রাতের গভীরে আল্লাহর আদালতে হাত বাড়া দিয়ে, আল্লাহ কি ব্যাপার? আমারে আল্লাহ 12টা সন্তান দিলা, 2টা ছেলে এত ভালো যে তাদের গুণগান গাইয়া শেষ করা যায় না, আর 10টা সন্তান এতটাই খারাপ যা বলা যায় না। এত খারাপ কেন হইল? আল্লাহ পাক বললেন, ইয়াকুব, তোমার বউ কয়টা? কয় আল্লাহ, বউ হলো 2টা। দুনিয়া যত নবী আসছে সমস্ত নবীর একাধিক বিবাহ, সর্বনিম্ন বিবাহ ছিল 2টা। একটা নবীর বিবাহ শুধু ছিল একটা, সেটা হলো আমাদের আদি পিতা। নাম কি? ধরে কান, আদম আলাইহিস সালাম। আর এক নবী বিয়েই করে নাই এখনো। চলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। বয়ান শোনার মন মানসিকতা আছে? তো হাত জায়গায় দেখান যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. قال رسول الله صلى الله عليه وسلم
أخلص دينك يكفيك العمل القليل. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. সকলে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. রব দেশে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর, খোদারি করুণা হয়ে সেথায় কৌসর জর সে বারংবার বলাগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. تو ذکر کری لا الہ الا اللہ لا الہ الا اللہ. لا الہ الا اللہ لا الہ الا اللہ لا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. जिंदगी तोर जैर फकी दिया सोनारा दम, जिंदगी तोर जैर फकी दिया जिंदगी तोर जैर फकी दिया रे সোনার যুবক जिंदगी तोर যায় ফাঁকি দিয়া
ধরিয়া গেছে দাড়ি দন্ত আছে গোটা চারি আজরাইল সমঞ্জারি গিয়াছে করিয়ার সোনারা জিন্দগি তো রোজায় ফাঁকি দিয়া ও আদম রে কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনারা দম জিন্দগি তো রোজায় ফাঁকি দিয়া গেল কারেন্ট গেল জেনারেটর আছে আলহামদুলিল্লাহ মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় দেওতলা চৌরাস্তা মাদ্রাসায় সুফাতুল মাদিনা এর উদ্যোগে 2 ডিসেম্বর 2025 রোজ মঙ্গলবার বাদ আসর স্থান মসজিদ প্রাঙ্গণ দেওতলা চৌরাস্তা জাঙ্গালিয়া কালীগঞ্জ গাজীপুর এর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল এর সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ গোলাম মুস্তফা আকন্দ সাহেব, সদস্য 9 নং ওয়ার্ড জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদ। সহ সভাপতি আছেন জনাব মোহাম্মদ শহীদুল্লাহ মোল্লা সাহেব, সভাপতি জান্নাতুল বাকি জামে মসজিদ দেওতলা চৌরাস্তা। প্রধান অতিথি জনাব মোহাম্মদ সোহেল আকন্দ, প্রবাসী যুক্তরাষ্ট্র। প্রধান মেহমান জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম দর্জি, পুলিশ পরিদর্শক গৌরীপুর থানা কুমিল্লা। প্রধান পৃষ্ঠপোষকতা আছেন জনাব মোহাম্মদ আব্দুল কাদের শেখ, বিশিষ্ট ব্যবসায়ী চৌরাস্তা গাজীপুর। উদ্বোধক জনাব অ্যাডভোকেট মোহাম্মদ মোবারক হোসেন খান, গাজীপুর জোসকোট। আরো আছেন বরেণ্য অতিথিবৃন্দ। আমার আগে সুন্দর সুললিত কণ্ঠে মনোমুগ্ধকর ভাষায় সুন্দর মিষ্টি আলোচনা করছেন আপনাদের সম্মুখে জনাব হযরত মাওলানা জমির হোসেন সিদ্দিকী সাহেব, মুফাসসির কুরআন বিবারিয়া। আল্লাহ পাক জমির হোসেন সিদ্দিকী সাহেবকে तमाम দুনিয়া ব্যাপী দিনের বড় দাঈ হিসেবে আল্লাহ পাক কবুল করেন, আমিন। আরো আছেন স্টেজে বসা, মাদ্রাসার ভিতরে বিভিন্ন জায়গায় ঘোরাফেরারত অবস্থায় আছেন আমার থেকে উপরের লেভেলের অনেক ইলমি ওলামায়ে কেরাম। আমার সামনে বসা বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরুব্বিন আওয়াম ও এলাকাবাসী, কলেজের টুকরা, স্নেহের পাত্র, স্কুল কলেজ মাদ্রাসার যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিত মা এবং বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত লক্ষ কোটি শুকর সুজুদ যে আল্লাহ পাক এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সমস্ত কাজবাজ থেকে আলাদা করে হাজারো লক্ষ কোটি মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে ভালোবেসে মহব্বত করে আজকের এই মহতি সম্মানিত মজলিস, কোরআন হাদিসের মজলিস, জিকিরের মজলিস, জান্নাতের বাগানে যে আল্লাহ আশার বসার দিকটি কথা শুনে আমল করার মতন তৌফিক দান করেছেন, সেই মহান রব্বে কারিমের দরবারে আমরা সকলে মিলে একবার কালিমাতুশ শুকর আদায় করব। এক জবানে, এক আওয়াজে, এক তালে, এক সুরে সকলে বলি আলহামদুলিল্লাহ। শীত বেশি লাগতে আসে নাকি? তা শুকরিয়ার আওয়াজ কি এই পর্যন্ত না আরো বাড়ান যায়? বলিও কথা আওয়াজ কি আর একটু দেওয়া যাইবে? শুকরিয়া কার?
আপনি নিজে হাত পা চক্ষু কর্ণ সব কি আপনার? কোন জিনিসটা আপনার? আল্লাহ শুকরিয়া আদায় করতে বললে করে না, অনেকে চুপ করে বইতে হয়। ওনার কটা টাকা হইছে, তাহার মালিক হয়েছে। কাফনের কাফনে কতগুলো প্যাকেট বানাইয়া পকেট বানাইয়া টাকা দিয়ে দেওয়া হইবে। আল্লাহ শুকরিয়া আমরা আদায় করতে চাই না। আল্লাহ বলে, আমি আল্লাহ তোর শরীরের এক সাইড অবশ করে দেব। দুনিয়ার কোনো ডাক্তার তোর এই অর্ধেক শরীর ভালো করতে পারবে না, সারা জীবন বিছনায় বসে পায়খানা করবি। তোর চোখের পাওয়ার নিয়ে যাব, দুনিয়ার কোনো ডাক্তার তোর এই চোখের পাওয়ার কোনো দিন ফিরেই দিতে পারবে না। আল্লাহ শুকরিয়া আদায় করবেন না মানে? চোখে দেখেন আল্লাহর দয়া, কথা বলতে পারতেছেন আল্লাহ পাকের দয়া, পাও দিয়া হাঁটতে পারতেছেন আল্লাহর দয়া, খাইতে পারেন আল্লাহর দয়া, কথা বলতে পারেন আল্লাহর দয়া, কানে শোনেন আল্লাহর দয়া, শরীর ভালো আছে আল্লাহ পাকের দয়া, নাক দিয়ে শ্বাস নেন এটা আল্লাহর দয়া। যদি 2 মিনিটের জন্য আল্লাহ অক্সিজেন বন্ধ করে দেয়, সারা দুনিয়ায় কয়জন মানুষ বাঁচতে থাকবে? 2 মিনিট অক্সিজেন বন্ধ, কোনো শ্বাস চলবে না। আল্লাহ শুকরিয়া আদায় করবেন না মানে? দুনিয়া টাহার মালিক হয়েছেন, সব পাওয়া যায়। অসুস্থ হয়ে পড়লে দাদু বোঝা যায় যে দুনিয়াটা কি। আল্লাহ শুকরিয়া জোরে জোরে আমরা আদায় করতে বলি। হুজুররা ওয়াই না মোড়ে, একটু জোরে কর, এত হয় না, আর একটু জোরে কর, এত হয় না, আরো একটু জোরে কর। সিল্লি আমরা গলা ফাড়াই, আল্লাহ শুকরিয়া আদায় হয় না। তারপরে এত জোরে কওয়া লাগে। আল্লাহ মনে মনে বললে আল্লাহ পাক শোনে না, কথা হয় না। এরা কথা কয়, আল্লাহ মনে মনে বললে শোনে না, আসতে বললে শোনে না, জোরে বলার দরকার কি? জোরে বলার তো কোনো দরকার হয় না। হয় এক লোক বিয়ে করছে, বিয়ে করার পরে দেখলি তো ভয়, ভয় পাওয়ার কথা না। দাঁতত বার কি বিয়ে করে চাই দিয়েছে, যে বিয়ে করছে এই লোকের 10 বছরের ভিতরে, মানে 10, 11, 12 বছরের ভিতরে কোনো বাচ্চা কাচ্চা হয় না। না হতে মন তো একটু বেজার থাকে। 10-12 বছর পরে আল্লাহ পাক যাই হোক ফকির ফাকরা দেখাইয়ে একটা ছেলে সন্তান আল্লাহ পাক তাদের পরিবারের ভিতরে দান করছেন। খুশিতে বাগবাকুম পায়রা। ওই ছেলেটাও আরো 10 বছর বাচ্চা ছিল। 10 বছর পরে ছেলেটা যে কোনো এক রোগের কারণে মারা গেছে। এখন আমার কথা হলো, এই যে বাচ্চাটা হইল 10-12 বছর জীবিত থাইকে আবার মরে গেল, এখন এই যে বাপ মা এরা কি আস্তে কানবে না জোরে কানবে? জোরে কানবে কা? এরা আস্তে আস্তে তো কানতে পারে। চাচা চাচি জোরে কান্দে না, খালা খালু জোরে কান্দে না, ফুফা ফুফি জোরে কান্দে না, বাপ মা জোরে কান্দে। এরা কিন্তু আস্তে কানতে চাইলেও আস্তে কানতে পারে না। কারণ কি? বলে বাপ মা তারা তাদের জীবনের চাইতেই সন্তানটাকে বেশি ভালোবাসত, তাই তারা আস্তে কানতে চাইলেও পারে না। যে আওয়াজ দিয়ে কান্নাকাটি করে, যে সাউন্ড হয়, এগুলো হলো ভালোবাসার বহিঃপ্রকাশ। তাই তাদের কান্নায় আওয়াজ হয়। এবার বলেন, আল্লাহকে আমরা কম ভালোবাসি না বেশি? বেশি ভালোবাসলে আমরা যে হুজুরা চিল্লেই শুকরিয়া আদায় করতে বলি, যে জোরে চিল্লানি দেয় বুঝতে হবে তাই সে আল্লাহকে বেশি ভালোবাসে। তার মানে সে আল্লাহর প্রতি ভালোবাসার প্রকাশ করলো যে আমি আল্লাহকে বেশি ভালোবাসি। তাই আমরা বলি একটু জোরে বলেন। তাই আপনারা প্রথমবার ফেল খাইয়ে গেছেন।
ভালোবাসেন না আল্লাহ। এইবার কি আল্লাহরে খুশি করা যাইবে? জাঙ্গালিয়ার মানুষ কি মুরব্বীরা কথা কন না গা? আপনারা না 1 নম্বর জিনিস খাইছেন আগে, খাইয়ে তেনাই গেলে আমরা না হয় 2 নম্বর হাইব্রিড জিনিস খাই, আমরা তেনাই ভোলা পানা। যুবকরা মোবাইল দেখে জীবন শেষ করে লাগছে, সাফারি সাফারি ভাঙিয়ে লাগছে। আপনারা 1 নম্বর কচুর লতি খাইছেন, কচুর শাক খাইছেন, সেদ্ধ করে খাইছেন, একটু আপনারা দেখাই দেন। কি পারবেন? যাইবে খুশি করে আল্লাহরে? দেহি দিকেরা কত দূর পারেন আল্লাহরে খুশি করতে। আর একবার মন থেকে আল্লাহর একটু খুশি করে দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু ভাল লাগছে না? 10 মিলে করি কাজ হারিয়ে দিতি নাই। এলাকায় কি মানুষ আপনাকে এই কয়জনই না আরো আছে? যুবক আরো আছে? দোকানপাট তো বয় নাই, বইছে? হ্যাঁ, ও দোকানপাট বইছে। আল্লাহ আমাদেরকে খুবই মোহব্বত করে আল্লাহ আমাদেরকে বানাইছে। ইবলিস আল্লাহর সাথে ওয়াদা দিয়ে আসছে যে তোমার কোন বান্দাকে আমি আল্লাহ জান্নাতে যাইতে দেব না। আল্লাহ বলছে তাই জান্নাতে যাইতে দিবি না? কই নিবি? তাই আল্লাহ জাহান্নামে নেব। জিজ্ঞেস করলো কেমনে নিবি? কয় নেব আল্লাহ তোমার এই বান্দাকে আমি হাজার হাজার গুনার রাস্তা খুলে দেব, গুনাহ করবে আর জাহান্নামে। আল্লাহ বললেন ওমা কারু ওমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর পরিকল্পনা এত নিখুঁত যেটা বোঝা বড় মুশকিল। বুঝছেন? আল্লাহর পরিকল্পনা বোঝা বড় মুশকিল, যা বোঝা যায় না। নমরুদ তামাম দুনিয়ার বাদশাহী করছে, তারপরও কেউ হেলাইতে পারে নাই। ইব্রাহিম নবী হেলাইতে পারে নাই। সামান্য একটা ল্যাংরা মশা দিয়ে আল্লাহ ফিরে ফেলাইছে। ফেরাউনে পানিতে চুবাই মারছে, কারণে জমিনের নিচে ডুবাই দিয়েছে, সাদ্দাতরে জান্নাতের ভিতরে ঢুকতে দেয় নাই। ওটার বাড়ি কি? হ্যাঁ, পাগল নাকি? মজনুন তা বারবার এখানে কোন মজনুন? আল্লাহ আল্লাহ পাক বললেন তুই যদি আমার বান্দাকে হাজার রকমের গুনার রাস্তা দিয়ে জাহান্নামে নেও, আমি আল্লাহ তোর এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমিও আমার বান্দাকে হাজার নয়, লক্ষ নয়, কোটি প্রকারের নেকের রাস্তা খুলে দেব। এই নেকের কাজ করবে আর আমার বান্দা জান্নাতে যাবে। বুঝেছেন আমার কথা? এই যে আজকে সুবহানাল্লাহ বলছেন, এটাও হইতে পারে আপনার জান্নাতে যাওয়ার একটা রাস্তা। ওই যে অনেকে কয় না, তার টাকা হয়েছে, তার সুবহানাল্লাহ কওয়া লাগে, আল্লাহু আকবার কওয়া লাগে না। এই স্কুলে যে সমস্ত ছেলেরা পরীক্ষা দেয়, সব সাবজেক্টে যদি পাস করে, এক সাবজেক্টে ফেল করে, তারে কি পাস বলা যাবে? জান্নাতেও এরকম আপনি লক্ষ লক্ষ কোটি কোটি নেকি লইয়া যাবেন, কিন্তু মাঝখানে কিছু কিছু জায়গা ইটের জায়গা ফাঁকা থাকবে। ধরেন একটা ইটের জায়গা পরিমাণ জায়গা আপনার ফাঁকা, আপনি কি জান্নাতে ঢুকতে পারবেন? জায়গাটা পরিপূর্ণ করা লাগবে না? এই জন্য হুজুরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো আপনাকে দিয়ে বলায় যেন ওই ইটের জায়গাগুলা বন্ধ হয়ে যায়, ওই জায়গাগুলা যেন ঠিক হয়ে যায়। এই বলতে বললে বলেন, মানে নিজের জানে কি মনে করে বস, শেখাই বেকাই পড়লে হেকাল আবার আল্লাহর ডাকো গা, ডাকো গা, এত অন্যায় করিয়ে বেড়াও। সামান্য ভূমিকম্প দেশে উড়ি আল্লাহ কাঁচা দিয়ে 10 তলা বিল্ডিং এর থেকে নিচে নামবে, জোরে জোরে আল্লাহু আকবার, আল্লাহ এখন আল্লাহ আকবার গাও কা, ভয় ঢুকছে, জোরে জোরে আল্লাহু আকবার, আল্লাহ আকবার, এখন আল্লাহ ছাড়া আর কেউ নাই। তোর বিপদে পড়লে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা যা আছে
এক আল্লাহরে ডাকে, ঈশ্বর ঈশ্বর করে কেউ ডাকে না, ভগবান করে কেউ ডাকে না। আল্লাহ বাঁচাও, জানে যে ভগবানের একজন আল্লাহ আছে, সে কে? আমাদেরই আল্লাহ। তাই অন্যায় অবিচার এগুলো ছাইরা দিতে হবে। আল্লাহ যে ইবাদত করার জন্য আমাদেরকে পাঠাইছে, একমাত্র শুধু তার ইবাদত করার জন্য, আর কিছুর জন্য পাঠায় নাই। নামাজ তো পড়ি, ফজরের কালে নামাজ পড়তে আহেন আপনারা? আই একটু নামাজ কালাম পড়ি। এই যে আমাদের দেশের যুবকরা খোদা না খাস্তা, একটা উদাহরণ না দিয়েও পারি না। আজকে যদি এখানে কোনো ড্যান্সার আইতো, কোন ড্যান্সার, গায়ক গায়িকা, মমতাজ বেগম, ও তো আর আইতে পারবে না, আর জীবন শেষ। আরে কেটা কইছিলে রাজনীতিতে জড়াইতে আল্লাহ জানে। তুই গান গাইতেছিলি, ভালো ছিলি, ঠিক না? যুবক ফাটাইছি রে, যা আসলে ভালো আসলে, এখন জেলখানায় ফাটতে আছে। এতদিন যুবক ফাটাইছে, এখন দিতে ভাড়ে। তাই এরকম মনে করেন গায়ক গায়িকা যদি আইতো, এলাকার যুবকরা কি ওই দোকানপাটে থাকতো? কথা কইয়েন তাহলে আপনি চাইয়ে দেন, কোনো কথা কর না। এত দূর দেখাইছি কষ্ট করে, একলা একলা কথা কইছি, একটু লগে লগে কথা কইয়েন। তাই সামনের চেয়ার খান পাইতো, সামনে চেয়ার রাখতো এবং সামনে আইসে ঠেলাঠেলি করে বসতো। মানে এই ড্যান্সার দেখা লাগবে না, ওই ড্যান্সারে দেখার জন্য ঠেলাঠেলি করে সামনের কাতারে দাঁড়াই থাকতো, কখন আসবে কখন দেখবে। আবার ওই চা বিড়ি বিস্কিট ওগুলো খাইতে যাইতো না, লিখে যদি জায়গা নষ্ট হয়ে যায়। এই জন্য ওই ড্যান্সার দেখলে কয় মন সব হইবে, কথা কর না খা, এক মন সব হইবি। যদি সব না হয়, আমি আব্দুর রহমানের দেখলে আপনার জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। এই যে হুজুরা বসে রয়েছে না, প্রত্যেকটা হুজুরের দিকে এক নজর করে তাকাবেন, সুনজরে আল্লাহ জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেবে। আপনি গুনাহটারে কি মনে করেন? এই এক সগীরা গুনার কারণে আপনার সারা জীবন জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। এজন্য যুবক ভাইদেরকে বলবো, নিজের জীবনটাকে সাজাও, ভালোকে ভালো বলতে শেখো, মন্দকে মন্দ বলতে শেখো। আজকে ভালো কাজ আছে, আজকে ওয়াজ মাহফিল আছে, আগামীকালকে থাকবে না, চলিয়া যাবে। ও যুবকরা কয়, হুজুররা কয়, এই হুজুরই তো কবে সারা জীবন বলছে, আমরা সারা জীবন বলিয়ে যাব। মানলে মানো, না মানলে তুমি তোমার মতো তুমি চলো। আমার ওই অনেক বক্তারা কয়, যুবক ভাই তোমার পায়ে ধরতে বললে পায়ে ধরবো, আসো নামাজ পড়ো। কে তোর পা তোর মুখে ঠেকছি? তুইও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। তুমি যেই নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত। আমার উপরে যেই হুকুম, তোমার উপরে সেই হুকুম। তোমার পা ধরে করাই লাগবে, তুই জাহান্নামে যাই মর। আমার কি, আমার দায়িত্ব, আমার আলাইন দিলাল বালাক, আমি দিয়ে গেলাম, পৌঁছাই দিলাম। তুই মানলে মানবি, না মানলে না মান। পাও ধরে নামাজ পড়ে ঢুকাম। খাওয়ার সময় তো তোমার পাও ধরা লাগে না। কারণ বাজারে যাই ভরে রয়েছো, ওয়াজ মাহফিলে আহো না, তুমি ভালো কাজ বোঝো না। তুই ওইখানে কোহানে কোন মাইয়াটা আইছে, ওই মাইয়ের পিছিয়ে লুচ্ছামি করতে গেছে। কি কথা কন না, লুচ্ছ চেনেন আপনি? কি রে লুচ্ছ কয় কারে জানেন না? ওই মাইয়ের আইছে, একটু মাইয়ের পিছিয়ে 4-5টা দামরা গরুর মতো ঘড়ি, এরকম লুচ্ছা। মানে খাইতেও পারে না, শুইতেও পারে না, ধরতেও পারে না, কিছু করতে পারে না, খালি আকুরে চাইছে এই দেহে, এরকম লুচ্ছা। এগুলার মা ভালো না, যেগুলো আজকে ওয়াজ মাহফিল তুই ওখানে, এগুলার একটার মাও ভালো না। না বুঝাইলে বুঝবেন না। ইউসুফ নবীর নাম শুনছেন? কথা বললেন ইউসুফ নবী, ইউসুফ জুলেখার প্রেম। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।